হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে এসেছি চিকেন ভর্তা রেসিপিটা নিয়ে। রেস্টুরেন্টে গেলে আমরা প্রায় অর্ডার করি এই রেসিপিটা, তো আজকে কিভাবে বাড়িতে বানাতে হয় সেটাই আপনাদের দেখাবো। তো আসুন দেখি কি লাগছে। তো চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস আর বোন উইথ বোন দুটোই আছে। তো এখন আমি প্রথমে এটাকে বয়েল করে নেব। তো আসুন বয়েল করব এখন। তো বয়েল করার জন্য আমি একটা কড়াই গরম বসি। তো কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার এখানে দেব কিছু গোটা মশলা। তো এখানে দিয়েছি দালচিনি, এলাচ আর গোটা গোলমরিচ। তো এগুলো দিয়েছি, এগুলো এখন ভালো করে জলটাকে গরম করতে দেব। আর দিয়ে দেবো এখানে চিকেনটা। তো চিকেনটা দিয়ে দিচ্ছি, এখন এটাকে ভালো করে বয়েল করব যাতে আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর দেবো হলো 1 টিস্পুন নুন। তো ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। বয়েল করার সময় যে নোংরাগুলো সাইড দিয়ে বেরোলো, তো ওগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। আর এই জলটা আমরা স্টিউটা পরে আমরা ব্যবহার করব চিকেন ভর্তা বানানোর সময়। তো এই জন্যই আমি নোংরাগুলো সব সাইড থেকে উঠিয়ে নিলাম। এই স্টিউটা আমি পরে আবার ইউজ করব। চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সব চিকেনগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এদিকে 2টা ডিম আমি এখন সেদ্ধ করতে বসিয়েছি। তো এবার চিকেনগুলো আমি সব ফর্ক দিয়ে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব সব ফর্ক দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও এরকম ছাড়িয়ে নিতে পারেন, কারণ যেহেতু এটা বয়েল হয়েই আছে, হাত দিয়েও ছাড়াতে পারবেন। তো আমি এখানে ফর্ক দিয়ে ছাড়ালাম। তো পুরো চিকেনটা ফর্ক দিয়ে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। তো চিকেনটা আমি ফর্ক দিয়ে পুরো ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কড়াই একটা বসাবো, ননস্টিকের কড়াই একটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই পুরো রেসিপিটা বাটার দিয়েও করতে পারেন। তো আমি এখানে রিফাইন্ড অয়েল অল্প নিয়ে নিলাম। তো রিফাইন্ড অয়েলটা নেওয়ার পর এখন এখানে কিছু ফোড়ন দেব। তো দালচিনি, এলাচ আর গোটা গোলমরিচ এগুলো আমি ফোড়নে দিচ্ছি। তো এখন এগুলো একটু গরম করতে দিয়েছি। তো ভালো করে ফুটে গেছে, তো স্মেল বেরিয়ে এসছে দালচিনি আর এলাচের। তো এখন আমি এই গরম তেলটাতেই পেঁয়াজটা আগের থেকে কেটে রেখেছিলাম, 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি আগের থেকে কেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনার যদি পরিমাণটা চিকেনের বেশি হয় তাহলে বেশি নেবেন। তো আমি এখানে যেহেতু 400 গ্রাম চিকেনের করছি, তো তাই 2টা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো এখন এটা ভালো করে ভাজবো, ভালো করে কিছুক্ষণ ভাজবো এই পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে 1 চামচ আদা রসুন বাটা দেবো। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর একটা বড় টমেটো আমি কেটে নিয়েছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছু আবার ভালো করে ভেজে নেব। তো টমেটোটা নরম না হওয়া অবধি আমাদের কিছুক্ষণ ভাজতে হবে। তো ওই জন্য এখন কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর ওখানে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুনটা দিলে আমাদের পেঁয়াজটাও সফট হবে আর টমেটোটাও নরম হয়ে আসবে, তো তাই জন্যই নুনটা দিলাম। তো তারপর এর মধ্যে দিলাম কাজু, 4-5 টুকরা কাজু দিয়েছি আর মগজ দিয়েছি অল্প। এগুলো দিয়ে একসাথে এখন এটাকে ভাজবো, পুরো কিছুক্ষণ ভাজবো। টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয় ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। সাথে আমি 3টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। তা আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরও 2-3টা দিতে পারেন। তো আমি এখানে মাঝারি ঝাল খাবো বলে 3টা বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপর কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর 1 টিস্পুন হলুদ দিলাম আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। এবার প্রায় ভাজা হয়ে এসছে, কারণ আমার টমেটোগুলো গলে গেছে, প্রায় হাফ গলে গেছে। তো এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। আমি যে চিকেনের স্টিউগুলো যে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম, 2 হাতা মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে। তো ভালো করে পেস্ট করে নেব, দেখবেন যেন কাজু সব কিছু যেন খুব স্মুথলি যেন পেস্ট হয়। তো মিক্সচারটা আমি একটা মিক্সিতে ট্রান্সফার করে দিলাম। তো এখন ওটা পেস্ট করা হয়ে গেছে। তো তেলে আমি একটু গোটা জিরা সম্বার দিয়ে এই পেস্টটা পুরো দিয়ে দিলাম। তো আবারও তেল নিয়ে নিয়েছিলাম। তো তেলটা আমি এখানে একটু কমই নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তা আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন এখানে, তো আমি আর বাটার দিলাম না। আর তেলটা একটু কম দিয়েই বানিয়েছি আমি। কম তেলেও যে রান্না ভালো খাওয়া যায় সেটাই আপনাদের আমি দেখাতে চাই। তেল দিলেই যে ভালো হবে তা না, কম তেলেও রান্না সুন্দর বানানো যায়। তো এবার এই মিক্সচারটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব, এই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার আমি ফর্ক দিয়ে যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সব এর মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ফ্রাই করব।
মশলার সাথে এই চিকেনটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এবারে আমি এখানে একটু কসুরি মেথি হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথি যে কোনো রান্নাতে দিলে খুবই রান্নার টেস্ট হয় আর একটা সুন্দর গন্ধ হয়, তাই কসুরি মেথি একটু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নিলাম। তো আমাদের চিকেন ভর্তাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি এটাকে নামাবো। তো একটু নুন দিলাম, আমার কেন জানি না মনে হলো একটু নুন লাগবে, তাই জন্য একটু নুন দিলাম। তো আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার চিকেন ভর্তাটা আমি নামিয়ে নেব। যে দুটো সেদ্ধ করে রেখেছিলাম ডিম, তো ওই ডিমের ছালটা আমি ছাড়িয়ে নেব। তো চিকেন ভর্তাটা লাস্টে একটু ডিম দিতে হয়, তো তাই ছালটা ছাড়িয়ে নেব ভালো করে। ছাড়িয়ে এটাকে 4 টুকরা করে নেব ডিমগুলোকে। তো 4 টুকরা করে আমি চিকেন ভর্তার উপরে এখন দিয়ে দেবো। রেসিপিটাকে সাজিয়ে নেব। তো ডিম অল্প একটু আমি কেটে দিলাম, 4 টুকরা করে কেটে দিয়েছি। তো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব চিকেন ভর্তাটা। তো এবার আমি ফাইনালি নামিয়ে নেব। তো নামানোর আগে সামান্য একটু বাটার, 1/2 টিস্পুন মতন বাটার দিলাম। বাটার দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, তো ওই জন্যই দিলাম। তো এবার আমি কড়াইটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি। তো সেদ্ধ করা ডিম যে ছিল ওটা অর্ধেক করে আমি এখানে সাজিয়ে নিলাম উপরটা, আর সামান্য একটু ধনেপাতা গার্নিশ করে নিলাম উপরে, যাতে দেখতে ভালো লাগে আমার এই রেসিপিটা। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টও করবেন কেমন লাগলো। আর যারা যারা নতুন দেখছো আমার এই রেসিপিটা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটা, তাহলে আগামী দিনে আরও নতুন রেসিপি দেখতে পারবে। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।